মাত্র 2টি পাউরুটি আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে আপনারা সুস্বাদু আর মুখরোচক একটি বিকালের নাস্তা তৈরি করবেন সেই রেসিপিটা থাকছে আমার আজকের ভিডিওতে। খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায় আর খেতে অনেক অনেক বেশি টেস্টি। অবশ্যই একবার বাসায় তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তো আমি এখানে 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1/4 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/4 চা চামচ কালো জিরা আর 1/4 চা চামচ জিরা। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ম্যাজিক মশলা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। 2টি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ গ্রেট করে নেওয়া আদা। এখন এই সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এমনভাবে মেশাতে হবে যাতে পেঁয়াজের ভাঁজগুলো একটা আরেকটার থেকে আলাদা হয়ে যায়। আর আপনাদের হাতের কাছে যদি ম্যাজিক মশলাটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা এখানে চাট মশলাও ব্যবহার করতে পারেন। তো পেঁয়াজটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন অন্য আরেকটা বাটিতে আমি নরমাল পানি নিয়েছি, দিয়ে দিচ্ছি 2 পিস পাউরুটি। পাউরুটিটা খুব ভালো করে পানিতে ডুবিয়ে এখন হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা যে পানিটা আছে সেটা ঝরিয়ে নিচ্ছি। তো ঝরানো হয়ে গেলে আমরা যে পেঁয়াজের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1টি ডিম। তারপরে সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব উপকরণগুলো খুব ভালো করে মেশানো হয়ে গেলে তখন দেখবেন যে আঠালো টাইপের একটা মিশ্রণ তৈরি হয়ে গেছে। তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। তো এই যে দেখুন, এইভাবে হালকা একটু চ্যাপটা করে নাস্তাটাকে আমরা তৈরি করে নিব। তাছাড়া আপনারা আপনাদের পছন্দ মতো নাস্তার শেপটা দিয়ে দিবেন। তো একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, তারপর নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচটা মাঝারিতে রেখে যতক্ষণ না 2 পাশে লালচে কালার হয় ততক্ষণ আমরা নাস্তাটাকে ভেজে নেব। আর অবশ্যই চেষ্টা করবেন চুলার আঁচটা কমিয়ে তারপর নাস্তাগুলোকে ভেজে নেওয়ার, তাহলে ভিতর পর্যন্ত নাস্তাটা ক্রিস্পি হবে, খেতে বেশি ভালো লাগবে। যদি তাড়াহুড়ো করে চুলার আঁচ বাড়িয়ে নাস্তাটাকে ভেজে নেন তাহলে খুব দ্রুত কালার চলে আসবে কিন্তু ভিতরে একেবারে নরম থাকবে। তো আমার নাস্তাগুলো 2 পাশে লালচে কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছাঁকনি দিয়ে আমরা তুলে নেব। তো দেখলেন খুব কম সময়ে খুবই কম মশলা দিয়ে কিন্তু নাস্তাটা তৈরি করে নেওয়া যায়। আপনারা চাইলে এটা টমেটো কেচাপ, টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন। তো আশা করছি রেসিপিটা ভালো লাগবে।